সবকটি আমসত্ত্ব আমি ছোট ছোট করে পিস করে কেটে এই যে প্লেটে সাজিয়ে রেখেছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মায়ের রান্নাঘর। আর আজ আমি আপনাদের আমসত্ত্ব করে দেখাবো। খুব সহজেই বাড়িতে আপনারা এইভাবে আমসত্ত্ব বানিয়ে সেটা খেতে পারবেন। এই আমগুলোকে এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমগুলোকে দেখুন আমি এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটু সামান্য জল দেবেন। আর এর মধ্যে আমি চিনি দিচ্ছি না, কেননা এটা হিমসাগর আম, খুবই মিষ্টি। যদি আম আপনাদের টক হয় তাহলে সেই ক্ষেত্রে একটু মিষ্টি দিতে হবে। এবার দেখুন মিক্সিতে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে ঢেলে দেব। এবার মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এই দেখুন এইটুকু সামান্য জল মিক্সিটা ধুয়ে এবার দিয়ে দিলাম। এবার গ্যাস অন করব। এই আমের পেস্টটা কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, খুব ঘন করতে হবে, আর সমানে নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। আমের পেস্টটা আমি 5 থেকে 7 মিনিট আমি ভালো করে নাড়িয়ে ঘন করে নিয়েছি। এই দেখুন খুব ভালো মতো ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করলাম। একটা স্টিলের থালা নিয়েছি, তাতে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি। এই সর্ষের তেলটা খুব ভালো করে এই থালাটায় মাখিয়ে নিতে হবে। সর্ষের তেলটা মাখাচ্ছি এই কারণে যাতে আমটা ঢালার পর যেন লেগে না যায়, ইজি তুলে নেওয়া যাবে যখন শুকিয়ে যাবে। এইবার দেখুন ফুটিয়ে রাখা আম আমি এবার ঢেলে দিলাম। থালাটা একটু এইভাবে নাড়িয়ে নেবেন, ব্যাস। এবার খুব কড়া রোদ্দুরে 4 থেকে 5 দিন রাখবেন। চারপাশে একটু নেট দিয়ে দেবেন যাতে কোনো পাখি হোক কিছু হোক যেন না মুখ দেয়। 4-5 দিন পর দেখবেন আমসত্ত্ব কি সুন্দর হয়ে গেছে। 4 দিন বাদে আমসত্ত্বটা একদম রেডি হয়ে গেছে। এটা আমি উল্টে দিয়েছি। এবার যখনই শুকিয়ে যাবে তখনই তেল দেওয়া ছিল, তো একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে এরকম তেলটা সোপ করে নেবে ন্যাকড়াটায়। এরকম করার পর অন্য একটি থালায়, এই থালাতে আর রাখবেন না, আমি অন্য একটি থালায় এবার উঠিয়ে নিলাম। এটাকেও একইভাবে এরকম তেলটায় সোপ করে নেব। এবার দেখুন আমি ধরে দেখাচ্ছি আমসত্ত্বটা কতটা বড় হয়েছে, কিন্তু পাতলা হয়েছে। যদি আপনারা চান একটু মোটা হবে তাহলে এর উপর দিয়ে আর একবার লেয়ার দিয়ে দিতে হবে, তাহলেই মোটা হয়ে যাবে। এবার আমি এগুলোকে কাটবো। দেখুন এরকম ছোট ছোট করে কেটে একটা কৌটোতে রেখে দিতে পারবেন। বাড়িতে যখন চাটনি করবেন আমসত্ত্ব দিয়ে দেবেন, কিংবা এমনি খাবেন। একদম বাড়িতে বানানো ফ্রেশ আমসত্ত্ব। সবকটি আমসত্ত্ব আমি ছোট ছোট করে পিস করে কেটে এই যে প্লেটে সাজিয়ে রেখেছি। এইগুলো 7টা আম দিয়ে আমি করেছি। হিমসাগর আম ছিল। এবার আপনারা চাইলে
ডবলও করতে পারেন। এবারে যদি আমটা টক হয় তাহলে আগেই বলেছি যে একটু মিষ্টি দিয়ে দিতে হবে। আমি মিষ্টি দিইনি, মিষ্টি ছাড়াই করেছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।